আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা ছোলার স্যুপ। এটি কিন্তু অনেক কম সময়ে বাড়িতে আপনারা তৈরি করে ফেলবেন রেস্টুরেন্টের মতন। চলুন দেখে নিন রেসিপিটি। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি গ্যাস জ্বলিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু সামান্য সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে বুটগুলো দিয়ে দিয়েছি। এই বুটগুলো আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তো আমি সেদ্ধ করে নিয়েছিলাম বুটগুলোকে। তারপরে দিয়ে দিয়েছি একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো পাউডার, হালকা করে একটু ভেজে নিয়েছি। ভেজে আমি জল দিয়ে দিলাম এখানে 1 বাটির মতন। অনেক কম সময় জলদি হয়ে যাবে রেসিপিটি। তখন এটাকে আমি ফুটতে দেবো। আর অবশ্যই আপনারা কিন্তু আগের থেকে কিন্তু বয়েল করে নেবেন বুটটা, তাহলে ভালো হয় খেতে। কাঁচা কাঁচা দেবেন না, খেতে ভালো হবে না। আর এখানে আমি নরের স্যুপ এর হট অ্যান্ড স্যুপ ভেজ যেটা আছে, আমি ওটা নিয়ে নিয়েছি, স্যুপ মশলা যেটাকে বলে। তো আপনারা যে কোনো স্যুপ মশলা নিতে পারবেন। তো আমার এটা দেখলাম অনেকটা ফুটে এসছে। এখন আমি এই মশলাগুলোকে এখানে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু বেশিটা কিন্তু ফোটাবেন না, দিয়েই অল্প নাড়িয়ে চাড়িয়ে আপনারা গ্যাসটা অফ করে দেবেন। ব্যাস, অনেক কম সময় দেখলেন তো তৈরি হয়ে যায়। আর একবার খাবেন, দেখবেন বাড়িতে সবাই পছন্দ করবেন, বলবে যে রোজ দিন যাতে এইভাবে বানানো হয়, পুরো রেস্টুরেন্টের মতন খেতে হয়। আর আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটি কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। আরও কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন, আমি নিশ্চয়ই ট্রাই করবো। তো গ্যাসটা অফ করে দিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খাবেন, দেখেন কী সুন্দর ঘন হয়েছে। ঘনটা কেন হয় জানেন তো? স্যুপ মশলার মধ্যে কর্নফ্লাওয়ার ইউজ হয়। তো আপনারা যদি স্যুপ মশলা না দিতে চান, তাহলে সব ধরনের জিরে গুঁড়ো ওগুলো মশলা দিয়ে তো আপনারা কর্নফ্লাওয়ার একটু দিয়ে দেবেন, তো একই কিন্তু স্বাদটা আসবে। তো বাড়িতে একদিন ট্রাই করবেন, হ্যাঁ। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।